পিচঢালা রাস্তায় গাড়ি ছুটছে। ধূসর ড্রাইভার হিসেবে মন্দ নয়, ভালোই চালায়। পিউ বসেছে একদম বরাবর ওর পেছনে। ধূসরের গাল ছাড়া কিচ্ছু দেখতে পাচ্ছে না। পিউ খুসখুস করলো কিছুক্ষণ। ভিওমিরের কথা মনে পড়তেই চট করে তাকালো সেদিকে। ওই তো স্পষ্ট প্রতিবিম্ব ভেসে আছে ধূসরের। পিউ মুচকি হেসে চেয়ে থাকে সেদিকে। হঠাৎ খেয়াল করে ড্রাইভ করতে করতে ধূসর আয়নার দিকে কয়েকবার তাকাচ্ছে। পিউর খটকা লাগে। কি দেখছে ধূসর ভাই? পিউ হিসাব মেলাতে বসলো। যোগ বিয়োগ করে ফলাফল যা পেল অধুজ্জ্বল হয়ে উঠল তাতে। তার এখন এখান থেকে ধূসরকে দেখা যাচ্ছে, মানে ধূসরের ওখান থেকে ওকেও দেখা যাচ্ছে নিশ্চয়ই। এর মানে ধূসর ভাই তাকেই দেখছিল। পিয়া আনন্দে নেচে ওঠে, মনে মনে লাফায়, খুব কষ্টে শান্ত হয়ে বসে রয়। ইকবাল এসি বন্ধ করে জানলা খুলে দিল। সনসন বাতাস ছুঁয়ে গেল মুখমণ্ডল। ইকবালের ফুরফুরে মেজাজ আর গাঢ় হয়। ঠোঁট ফুলিয়ে শীষ বাজায় সে। তারপর গলা ছেড়ে গান ধরে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হবে তুমি বলো তো। পেছন থেকে পিউ মজা করে বলল, তুমিই বলো। ইকবাল শব্দ করে হেসে উঠল। ঘাড় ঘুরিয়ে ওর দিকে ফিরে বলল, বুঝলে পিউ, তুমি আমার নিজের বোন হলে বেস্ট হতো। আমাদের দারুণ মিল। তাছাড়া আমাদের মধ্যে একটা ব্যাপার আছে যা অন্যদের মধ্যে নেই। শেষটুকু বলতে বলতে ইকবাল পুষ্পর দিকে তাকায়। পুষ্প দ্বিতীয় ভেঙচি কাটে তখনই। থতমত খেয়ে চোখ ফেরায় সে। পাশ থেকে ধূসর বলল, তোর মুখটা কিছুক্ষণ বন্ধ রাখ ইকবাল। ইকবাল ভ্রু কুচকে বলল, কেন কেন? কানের পাশে এইভাবে মশায় ঘ্যান ঘ্যান করলে কি ড্রাইভ করা যায়? পুষ্প এত পথ দুশ্চিন্তায় ডুবেছিল, অথচ ধূসরের কথাটুকু শুনেই ফিক করে হেসে ফেলল। ইকবালের ঠোঁট উল্টে পাল্টে এলো। মুখ ছোট করে পিউকে বলল, আমার হয়ে কিছু বলবে না পিউ পিউ? পিউ ওর টান ধরে কিছু বলতে হাঁ করলো। এর আগেই ধূসর বলে উঠল, ও কি বলবে? ওটা আবার কম কিসে? সে তোর আরেক স্বজাতি। পিউ হাঁ করে তাকালো, পরপর দাঁত কটমট করলো। ইকবাল ভ্রু কপালে তুলে বলল, পিউ তোমাকে মশা বলেছে ধূসর। আমাকে বলেছে ঠিক আছে, কিন্তু তোমার মতো এত মিষ্টি মেয়ে শেষে কিনা মশা, এটা কি মানা যায়? পিউ হাঁসফাঁস করলো, তবে যুক্তিসঙ্গত উত্তর শোনা পেল না। ঠিক কি বললে ধূসরকে যথাযোগ্য পচানি দেওয়া যাবে সেটা ভাবতে ভাবতেই ভার্সিটির দোরগোড়ায় গাড়ি থামলো। অমনি পুষ্পর বুক ধুরবারানি শুরু হয়। বার কয়েক শুকনো ঢোক গেলে সে, কি যে আছে আজ ভাগ্যে। ইকবাল সবার আগে নামলো, পরপর বাকিরা। পিউ নেমেই ভার্সিটির উঁচু ভবন দেখে বলল, আইলা, কত সুন্দর রে আপু। ধূসর গাড়ি একদম পার্কিং লটে রেখে এসে দাঁড়ালো ওদের পাশে। পুষ্পকে শুধালো। ডিপার্টমেন্ট হেডের রুম কোন দিকে? পুষ্প ফের ঢোক গিলে বলল, সামনে গেলেই পড়বে। চল। পিউ উৎসুক নেত্রে আশপাশ দেখছে। প্রাইভেট ইউনিভার্সিটি। তার ক্ষুদ্র জীবনে প্রথমবার এলো কোনো ভার্সিটি চত্বরে। এক একটা ভবন এত বিশাল, ঘুরে ঘুরে দেখতে গেলেও মাথা ভোঁ ভোঁ করে উঠে। হঠাৎ তার পাশ কাটিয়ে দুটো ছেলে চলে গেল। ব্যাখেয়ালে একজনের সঙ্গে খানিকটা ছুঁই ছুঁই হলো পিউ, তবে শরীরে স্পর্শ লাগেনি। এর আগেই সচেতন দূরত্ব সরে গেছে সে। ধূসর যাওয়ার জন্য পা বাড়াতে বাড়াতেও দৃশ্যটা দেখে থেমে দাঁড়ালো। ভ্রু কোচকালো, চারপাশ দেখলো সতর্ক চোখে। আশেপাশে গিজগিজ করছে ছেলেরা, কেউ কেউ এদিকেই দেখছে। তখনই ইকবাল ডাকলো, ধূসর একটু শুনে যা। ধূসর তাকালে ইকবাল সাইডে আসতেই ইশারা করলো। মেনে নিল ধূসর। ইকবাল তার কাঁধ পেঁচিয়ে চলে এলো এক কোণায়। ফিসফিস করে অনেক কিছুই বলল। হাত নেড়ে নেড়ে কত কথা বোঝানোর পর ধূসর সব শেষে মাথা নাড়ে। পিউ সেদিকে কপাল গুছিয়ে চেয়ে থাকে। পুষ্পকে বলে, এটা কি বলছে বলতো? পুষ্প চেতে বলল, তাতে আমার কি? যা মন চাই তাই বলুক। তোর মনে সুখ আছে তুই দেখ। আমি বাঁচি না আমার জ্বালায়। উনি এসেছেন কে কি বলছে তা নিয়ে। পিহু নিজেও ভেবে দেখলো কথাখানা সঠিক।
তার নিজেরই উচিত বোনের দুঃখে দুঃখী হওয়া। কিন্তু হঠাৎ একটা চিন্তা টোকা দিল মস্তিষ্কে। সে কৌতূহল নিয়ে বলল, আচ্ছা আপু, রেজাল্ট খারাপ হলে তো স্কুল কলেজে অভিভাবক ডাকে, ইউনিভার্সিটিতে ডাকে কেন? তাহলে স্কুলের সাথে ভার্সিটির তফাৎ রইল কি? পুষ্প চিবুক গলদেশে ঠেকালো, চোখ খিচে বুঝে ফেরার বক খুলল, মনে মনে বলল, তোকে কি করে বোঝাবো? রেজাল্ট নয়, আমি শেষ 4 মাস ধরে একটা ক্লাসও করিনি বলেই ডেকেছেন। মুখে আমতা করে বলল, সে আমি কি জানি, হয়তো আব্বুর পরিচিত বলেই ডেকেছেন। পিহুর যুক্তি পছন্দ হয়, বুঝতে পেরেছে এমন ভঙ্গিতে মাথা দোলায়। এর মধ্যেই ফিসফিসানি ইতি ঘটে ইকবালদের। দুজনে এগিয়ে আসে। ইকবালের ঠোঁটের দীর্ঘ হাসি দেখে পুষ্পর গা পিত্তি জ্বলে ওঠে। সে আছে চিন্তায়, আর এই লোকের দাঁত কেলানি দেখো। ধূসর কপালের পাশ চুলকে বলল, পুষ্প, তুই ইকবালের সাথে যা, আমি আর পিউ এখানে থাকছি। পুষ্প অবাক চোখে তাকালো। ইকবাল বাম চোখ টিপল, ভরকে গেল সে। পিউ ছটফটে কণ্ঠে বলল, কেন আমরা যাব না ধূসর ভাই? না, পিহুর মুখ ছোট হয়ে আসে। ধূসর ইকবালকে বলল, যা, কি বলে জানাস? ইকবাল আলোড়িত কণ্ঠে আওড়ালো, আরে ভাবিস না, ওদের হেডমাস্টার যা যা বলবেন একেবারে গড়গড় করে এসে বলবো তোকে। ধূসর বলল, গর্থব হেডমাস্টার না, ডিপার্টমেন্ট হেড উনি। ইকবাল কাঁধ নাচিয়ে বলল, ওই একই, আগে পিছে হেড তো আছে। ধূসর হেসে বলল, বুঝেছি, যা। ইকবাল ভদ্র ছেলের মতো পুষ্পকে রাস্তা দেখিয়ে বলল, চলো আপু। পুষ্প বাধ্য মেয়ের মতো হাঁটা ধরলো। সব পেছনে পা ফেলে ইকবাল। ধূসর দাঁড়িয়ে থাকে পাশে। পিউ, তার মনটা খারাপ হয়ে গেছে। নাচতে নাচতে এলো, অথচ কিছুতেই শুনতে পাবে না বলে কৃষ্ণবর্ণ ছেয়ে গেল আনন। ঠিক তখনই ধূসর তার এক হাত মুঠোতে নেয়। পিউ চৌকিতে তাকায়, আশ্চর্য হয়। ধূসর শান্ত কণ্ঠে বলে, চল ওইদিকে যাই। ধূসরের ছাড়িয়ে মোটামুটি সচেতন দূরত্বে এসেই পুষ্প জোরালো ঘুষি বসালো ইকবালের বাহুতে। আচমকা হামলায় ব্যথায় মুচড়ে উঠল সে। হাত ডলতে ডলতে বলল, কি হলো? পুষ্প কটমট করে বলল, আমি তোমার আপু। আরে ওটা তো ধূসরের সামনে বলেছি, যাতে ও সন্দেহ না করে। না হলে আমার সন্টু মন্টুকে আমি আপু ডাকবো কোন দুঃখে? পিউ ঠোঁট ফুলিয়ে বলল, চুপ করো, একটা কথাও বলো না। তুমি একটা বাজে স্বার্থপর লোক। ইকবাল বিস্ময় হয়ে বলল। আমি আবার কি করলাম? পুষ্প হাঁটা রেখে দাঁড়িয়ে গেল, কোমরে হাত দিয়ে বলল, কি করনি তাই বলো। এই যে আমি ক্লাস মিস দিয়েছি বলে স্যার ডেকে পাঠিয়েছেন, কার জন্য হয়েছে এসব? ক্লাস ফাঁকি দিয়ে কার সঙ্গে ঘুরেছি আমি? কে নিয়েছে ঘুরতে? তুমিই তো। তাহলে সেই তুমি কি করে আমার বিপদে পাশে না থেকে মির্জাফর হয়ে গেলে ইকবাল? কখন থেকে 32টা দাঁত দেখিয়ে বেড়াচ্ছ? একবারও খেয়াল করেছো আমায়? বুঝেছো আমার মনের অবস্থাটা? সব কটা কথা পুষ্প ইমোশনাল হয়ে বলল, অথচ ইকবাল হেসে বলল। হাসি দেখে পুষ্প আহত হয়, অভিমানে চোখ ভিজে আসে। ইকবাল তখন গাল টেনে আদুরে কণ্ঠে বলল, মাই লাভ, আপনি কি সারা জীবনে বোকাই থেকে যাবেন? এই যে আমি মানুষটা কি মাত্রাধিক ব্যস্ততায় দিন কাটাই। এখন আবার ধূসর অফিস জয়েন করেছে, শ্বাস ফেলারও যে সময় নেই। অথচ সেই আমি সব কাজবাজ ফেলে আজ ছুটে এলাম। ইনিয়ে বিনিয়ে আপনাদের সাথে এসেছি এ অবধি। কেন? আপনার জন্যই তো। পুষ্প প্রথম দফায় অবিশ্বাস্য চোখে তাকালো, পর মুহূর্তে মুখ বেঁকিয়ে বলল, মিথ্যে কথা। মিথ্যে নয় জানেমান, একদম 200% সত্যি। পুষ্প ভ্রু উঁচিয়ে বলল, ও তাই? তা এসে কি করতেন আপনি? ধূসর ভাই তো আসতেই যাচ্ছিলেন সাথে, তারপর কি ভেবে এলেন না? যদি আসতেন।
ইকবাল আনন্দ চিত্তে আত্মবিশ্বাস নিয়ে বলল, আমি জানতাম ও আসবে না, এমন টনিক দিয়েছি ওকে। সরি রিপিট। আমি জানতাম ও আসবে না, এমন টনিক দিয়েছি ওকে। আরে শুরু থেকেই ভেবেছিলাম কি বলে ওর আশা আটকাবো, আর আমি যাব তোমার সাথে। এখানে এসে এমন জব্বর উপায় পেয়েছি না। কি উপায়? পুষ্পর আগ্রহ দেখে ইকবাল চমৎকার হেসে বলল, পরে বলবো মাই লাভ, চলো আগের কাজ আগে সারি। পুষ্প মাথা দোলায়। দুজনেই হেঁটে এসে থামে নির্দিষ্ট কামরার সামনে। পুষ্প বিনয়ী হয়ে প্রশ্ন পাঠায়, উড আই গেট ইন স্যার? পিহু ক্ষণে ক্ষণে ধূসরের ধরে রাখা হাতের দিকে তাকাচ্ছে। প্রতিবারই লজ্জায় আড়ষ্ট হচ্ছে লাল নীল। মুচকি হেসে নিজেই মাথা নোয়াচ্ছে, দুলছে আবার। ধূসর সদূর হস্তে ধরেছে, যেন পিউ আসামি, ছাড়লেই পালাবে। তবু পিউর এতেই শান্তি, তার ধূসর ভাই ধরেছে তো, ছুঁয়েছে তাকে। এই হাত পারলে সে আলমারিতে তুলে রাখবে, ভরে রাখতো সিন্ধুকে। তবে হ্যাঁ, আপাতত 1 সপ্তাহে হাতখানা কাউকে ছুতেই দেবে না। ধূসরের স্পর্শ মুছে যাবে যে। পিউর কতদিনের স্বপ্ন ধূসরের হাতে ধরে আকাশ দেখবে, হাঁটবে সুদীর্ঘ পথ। সেই স্বপ্ন পূরণ কোনো না কোনোভাবে হচ্ছে তো আজ। এই যে হাঁটছে, দেখছে মাথার উপর খোলা সাদা আকাশ। কিছুটা পথ হেঁটে এসেই ধূসর ক্যান্টিনের সামনে থামলো। পিহু কৌতূহলী হয়ে বলল, আমরা কি এখন খাবো ধূসর ভাই? ধূসর তাকালো। খিদে পেয়েছে তোর? পিহু ফটাফট দুদিকে মাথা নেড়ে বোঝালো। না। এর মধ্যে ধূসরের ফোন বাজে, অন্য হাতেই ছিল। ধূসর রিসিভ করলো, কথা বলায় ব্যস্ত হলো। সময় এগোচ্ছে, ওদিকে পুষ্প আর ইকবালের দেখা নেই, এদিকে ধূসরের কথা শেষ হওয়ার নামই নেই। পিহু মহা বিরক্ত হয়ে পড়ল। দাঁড়িয়ে থেকে অসহ্য সে। ধূসর গুরুতর বিষয় নিয়ে আলাপ মত্ত, রাজনৈতিক ব্যাপার স্যাপার। পিহুর মোটা মগজে ওসব ঢুকবেল না। সে ঘাড় চুলকে চবর্গীয় শব্দ করলো। ধূসর তখন এমনভাবে বলেছিল, চল ওদিকে যাই। পিহু ধরেই নিল স্বর্গে আছে, কিন্তু সে এসে দাঁড় করালো এখানে। পিহু আস্তে করে জিজ্ঞেস করলো। ভেতরে গিয়ে বসবো? ধূসর কথার এক ফাঁকে জবাব দিল। না। পিহু উষ্ট ফুলিয়ে শ্বাস ফেলে। এখানেই কি দাঁড়িয়ে থাকবে তবে? ভেতরে গিয়ে বসলে কি হয়? ধূসর ফোন নামালো কান থেকে। উসখুস করতে থাকা পিহুকে দেখে বলল, কোনো সমস্যা? পিহু এবারেও মাথা নাড়ালো। ধূসর চোখ ছোট করে বলল, তোর মুখ নেই পিউ, বোবা তুই? বোবা হলে বুঝি খুশি হতেন? ধূসর বিরক্তি নিয়ে বলল। এসব আজগুবি কথাবার্তা কোথা থেকে আমদানি করিস? নিষ্পাপ পিহু চাহনিতে তাকালো, যেন ভাজা মাছ উল্টেই খেতে জানা না। কিছুক্ষণ পর ধূসর নরম কণ্ঠে শুধালো, চা খাবি? পিহু চটপট সামনে পেছনে মাথা দোলায়। খাবে সে। ধূসর ভাইয়ের সাথে চা খাওয়ার এই এক দারুণ মুহূর্ত কিছুতেই হাতছাড়া করা যাবে না। এতক্ষণে ধূসর হাত ছোটালো, ক্যান্টিনের কাছে গিয়ে বলল চা দিতে। পেছন থেকে মুগ্ধ চোখে চেয়ে রইল পিহু, ঠোঁটের সব দিকে জুড়ে হাসি বৃদ্ধস্ত। ধূসরের চওড়া কাঁধ, যে কোনো রঙের শার্ট ফুটে ওঠে পরনে। দেখলেই তার অধিক্ষয় জুড়িয়ে আসে, দেখলেই তার অক্ষিদয় জুড়িয়ে আসে, শীতল হয়। আর হুশ, লাজ লজ্জা কেড়ে নেওয়া মানুষটা কবে একান্ত ওরই হবে? কেউ যদি একটু বলে দিত এসে, সেই আগন্তুকের পায়ে যেন লুটিয়ে দিত পিহু। দেখতে দেখতে ধূসর চা নিয়ে এলো। 1 টাইম কাপে উষ্ণ চা ধোয়া ছাড়ছে। কাছাকাছি আসতেই পিহু হাত বাড়ালো ধরতে। ধূসর দিল না, হাস্যহীন চেহারায় বলল, অনেক গরম, হাত পুড়বে, একটু ঠান্ডা হোক তারপর নিস। পিহুর অন্তঃস্থল তৃপ্ত হয়ে আসে। ধূসরের এই সামান্য যত্নটুকু তার কাছে ঠিক কি কেউ বুঝবে না, একদমই না। সে চোখ নামিয়ে লাজুক হাসে। খানিকক্ষণ বাদে ধূসর কাপের চারপাশে আঙ্গুল ছোয়ালো, পরীক্ষা করলো কতটা কি গরম। বুঝে শুনে পিহুকে বলল। নে ধর। পিহু মোহিত লোচনে চেয়েছিল ওর দিকে। কথাটায় নড়ে চড়ে উঠে বলল, কিছু বললেন? ধূসর ভ্রু কুচকালো। মার খাবি?
প্রিয় তৎপর ঘন ঘন মাথা ঝাঁকিয়ে বলল, না না। তাহলে ধর। পিওর গোল গাল চেহারা ফের সংকীর্ণ হয়। চায়ের কাপ হাতে নিয়ে অন্যমনস্ক হয়ে চুমুক বসায়। অমনি ছ্যাঁকা লাগে জিভে। আহ বলে ঠোঁট চেপে ধরে। ধূসর অসহায় চোখে তাকালো। তুই কি কোনোদিনও ঠিক হবি না পিউ? হাত যাতে না পুড়া সেজন্য এতক্ষণ কাপটা দেইনি, অথচ জিভ ঠিকই পুড়ালি। পিহু নিজের প্রতি নিষ্প্রিয়ায় শ্বাস ফেলল। সে ঠিক কি করে হবে? প্রেমে পড়লে ঠিকঠাক থাকা কোনো প্রেমিকার সাধ্যি? যা ভয়ঙ্কর প্রেমীর লীলায় মেতেছে গত 3 বছর যাবৎ, পাগল হয়নি সেই বেশি। পিহু আরেক দিক চেয়ে চা খাচ্ছে। হঠাৎই মনে পড়ল ধূসর ভাইয়া তো চা নেয়নি, একটা কাপই তো আনলেন। চটজলদি ফিরে তাকালো জিজ্ঞেস করবে বলে, কিন্তু ধূসর পাশে নেই। পিউ ডানে বামে চেয়ে দেখে সামনে তাকাতেই থ বনে গেল বিস্ময়ে। সিগারেট ধরাচ্ছেন। পিউ নিজের চোখকেই বিশ্বাস করতে পারল না। বাম হাত দিয়ে কচলে আবার তাকালো। তখনও স্পষ্টভাবে দেখলো ধূসর সিগারেট টানছে। রীতিমতো নাক মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে তার। ক্রুদ্ধ পায়ে এগিয়ে গেল পিহু, আর্তনাদ করে বলল, এ কি ধূসর ভাই, আপনি সিগারেট খান? পিহু যতটা উদ্দোলিত, ধূসর ততটাই নিরুত্তাপ। ধীর স্থির জবাব দেয় সে। হ্যাঁ, কেন? তোর কোনো সমস্যা? পিহু উত্তর না দিয়ে চুপ করে রইল, তার মন তিমিরে তলিয়ে। যে সিগারেট তার দুচোখের বিষ, জন্মের পর কি না ধূসর এইভাবে টানছে। পিউর অন্তরকরণের পড়তে পড়তে ধেয়ে গেল মন খারাপের স্রোতা। ধূসর হঠাৎই ডেকে ওঠে। পিউ, হিমশীতল আওয়াজ। পিউ তাকালো। ধূসর আরেক দফা ধোঁয়া উড়িয়ে বলল, তোর 18 বছর কবে হবে? যেদিন জন্মদিন সেদিন, তাই না পিউ? পেছন থেকে উচ্ছ্বসিত উত্তর দিতে দিতে এসে দাঁড়ালো ইকবাল। পেছনে বিড়াল ছানার মতো পিলপিলে পুষ্প। তার চেহারায় তখনও ভয় স্পষ্ট। ধূসর সিগারেট ফেলে জুতো দিয়ে পিষে দেয়। এগিয়ে এসে জিজ্ঞেস করে। কি বলবো? ইকবাল গা ঝাড়া ভঙ্গিতে বলল, আরে তেমন কিছু না, পুষ্পর একবার জ্বর হয়েছিল নাকি, মারাত্মক মারাত্মক ভয়াবহ জ্বর। ধূসর ক্ষণস্বর ভেবে বলল, হ্যাঁ। তখন তো ক্লাস অ্যাটেন্ড করতে পারেনি, তাই পার্সেন্টেজ কম এসেছে কিছুটা, সে নিয়েই কথা বলছে। ধূসর সন্দিহান কণ্ঠে বলল, এতটুকু বলতে অভিভাবক ডাকবে কেন? পুষ্প আতকে গুটিয়ে গেছে। ইকবাল যা বলছে ঘটনার আগামাথা মিল নেই। ডিপার্টমেন্ট হেড উল্টে কড়া কণ্ঠে হুঁশিয়ারি দিয়েছেন ওকে। 40%-এরও কম উপস্থিত হলে পরবর্তী পরীক্ষায় বসতে দেবেন না জানিয়েছেন। লোকটা আমজাদ শিকদারের পরিচিত। কিভাবে পুষ্প জানেন? আর পরিচিত বলেই সরাসরি অ্যাকশন না নিয়ে আগে অভিভাবক ডেকেছেন তিনি। না হলে এ ধরনের ঝামেলায় শিক্ষার্থীরা পরীক্ষায় বসতে যান বেরিয়ে যায়। ঝড় যা লেগে গেছে ইকবালের উপর দিয়ে গেছে। ধূসরের পরিচয় দিয়েছে সে। আমজাদ শিকদার বলে রেখেছিলেন তো ভাইয়ের ছেলেকে পাঠাবেন। সেই সুযোগটাকেই লুফে নিয়েছে দুজন। আর এখন বানিয়ে বানিয়ে মিথ্যেও বলছে। ভাগ্যিস গত মাসের শেষের দিকে জ্বরটা বাঁধিয়েছিল, কি বলতো না হলে এখন। ধূসরের কথা ইকবাল তৎক্ষণাৎ উত্তর দিতে পারে না। কথা খোঁজার ছুতোয় দাঁত বের করে হে হে করে হাসলো। ধূসর চোখ গুছিয়ে বলল, গাধার মতো হাসছিস কেন? তুই গাধাকে হাসতে দেখেছিস কখনো? না, গাধাকে দেখিনি, তোকে দেখেছি। ইকবালের হাসি ধপ করে নিভে গেল। পুষ্প ঠোঁট চেপে আরেক দিকে চেয়ে হাসলো। ধূসর একটু চুপ থেকে বলল, আমি নিজে একবার কথা বলে আসি, এই সামান্য কারণে অভিভাবক ডাকার মতো কারণ পাচ্ছি না। পুষ্পর হাসি বন্ধ। ধূসর যাবে শুনতে আটকে উঠল শঙ্কায়। ধূসর পা বাড়াবে মাত্রই ইকবাল লাফিয়ে পথ আগলে দাঁড়ালো। ধূসর মুখের উপর বলল, তুই আমায় বিশ্বাস করিস না ধূসর? না। ইকবাল 2 ভ্রু উঁচিয়ে বলল, এই তোর বন্ধুত্ব ধূসর, এই আমি তোর ছোটবেলার বন্ধু, এই তুই আমাকে ভালোবাসিস আজ বুঝলাম। যাকে বিশ্বাসই করিস না তাকে আর কিসের ভালোবাসা, কিসের বন্ধুত্ব? ঠিক আছে, যাচাই করে আয়, আমি সত্যি বলছি না মিথ্যে, তারপর এসে আমার গর্দান ছেদ করিস, ওকে? পুষ্প আবেগে গলে গলে পড়ল।
ইকবালের কথা তার চোখ ভরে আসে প্রায়। মানুষটা কি কষ্টই না করেছে ওর জন্য? ইকবাল মারাত্মক মুখভঙ্গিতে কথাগুলো বলল। আরেক দিক তাকালো অভিমান করে। ধূসর ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলে বলল। গাড়ি নিয়ে আসি, দাঁড়া। ধূসর চলে যায়। পুষ্পর চেহারা উজ্জ্বল হয়ে আসে। বিজয়ের হাসি হেসে ইকবালের পানে তাকায়। যাক, বাঁচা গেল। তারপর খেয়াল করে সামনে দাঁড়ানো পিহুকে। পুষ্প কপাল গুটিয়ে বলল। এই পিউ, ওখানে কি করছিস? এদিকে আয়। পিউ নড়ে চড়ে উঠে, যেন ধ্যান ছিল এমন। মাথা নামিয়ে এগিয়ে আসে। ইকবাল আনন্দ সমেত শুধায়।